দেয়াল লিখন নিয়ে বচসা হাতাহাতি। দেয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের বচসা, একে অপরকে মারধরের অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে বিজেপি নেতাকে মারধর করার ছবি রয়েছে বলে দাবি, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের শ্যামলা গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায়। পশ্চিম বর্ধমানের জামুরিয়া মণ্ডল 2 নম্বরের সভাপতি তথা জামুরিয়া পঞ্চায়েত সমিতির 14 নম্বর আসনের বিজেপি প্রার্থী রমেশ ঘোষ অভিযোগ করেন যে তারা শ্যামলা গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায় যখন দেওয়াল লিখন করছিলেন, সেই সময় জামুরিয়া 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, বোধন রুইদাস সহ একাধিক ব্যক্তি এসে দেওয়াল লিখনে বাধা দেন। প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও করে মারধর করা হয়, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। রমেশবাবুর অভিযোগ করেন, শ্যামলা অঞ্চল এমনিতেই বিরোধী শূন্য, তার উপর এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য সিদ্ধার্থ রানা পরিকল্পনা মাফিক তার উপর হামলা চালিয়েছে। আজ আমাদের শ্যামলা পঞ্চায়েতে আলীনগর গ্রামে 2 নম্বর বুথে আমাদের দেয়াল লেখন করছিলাম। তো সেই দেয়াল লেখনে ওখানে আমরা যখন আমাদের কর্মীরা ওখানে দেয়াল লেখন করে আমি ছিলাম, সেখানে তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা আসে এবং আমাদেরকে ব্যাপকভাবে মারধর করে আমাদের দেওয়াল লেখন বন্ধ করে দেয়, রং তুলি ফেলে দেয় এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয় এবং আমাদেরকে বলে যে তোরা যদি এই সকল করিস বা বিজেপি না চাই তোদেরকে প্রাণে মেরে ফেলবো এবং হাতাপাই করে আমাদেরকে প্রচুর মারধর করে, আমাদের রং তুলি সব ফেলে দেয়। থানায় অভিযোগ আমরা করবো। আমাদের কর্মীদের যারা করছিল তাদের এই দেখুন, আপনারা দেখবেন যে ওদের গেঞ্জি ছিটে দিচ্ছে, ওদেরকে মারধর করছে, চোখে মেরেছে। আমাদের কাছে ভিডিও প্রুফ আছে, আমরা এই প্রুফ দেখিয়ে আমরা থানাতে এফআইআর করছি। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের গণতন্ত্রকে শেষ করা তার আরেকটি উদাহরণ। আজ কিছুক্ষণ আগেই আমাদের এখানকার মণ্ডল সভাপতি আমাদের রমেশ, সে দেওয়াল লিখন করছিল। এখানে সমস্ত ক্যান্ডিডেটকে ভয় দেখিয়ে প্রত্যাহার করিয়েছে নমিনেশন। এই একমাত্র দাঁড়িয়েছে এখানকার ব্লক সভাপতি কি নাম, সিদ্ধার্থ রানার এগেনস্টে। আজকে সে যখন এই ছেলে আমাদের কার্যকর্তা তাকে দিয়ে ওয়াল রাইটিং করছে, তখন ব্লক সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতি কি দুর্দশা দেখুন, তাকে নিজে এসে আজকে আমাদের মণ্ডল সভাপতিকে মারতে হচ্ছে। শুধু মার নয়, আজকে এমন মার মেরেছে আমাদের ক্যান্ডিডেট সমিতির ক্যান্ডিডেট সাগর আর সৌরভ, এমন মেরেছে। আজকে তার কমপ্লেন করতে এসেছিলাম। আর যদি উল্টোটা হতো, আর যদি বিজেপির কার্যকর্তারা টিএমসির সভাপতির গায়ে হাত দিত, তাহলে এতক্ষণ তো আগুন জ্বলতো। কিন্তু আমরা তো বিজেপি করি, তাই জন্য আমরা এফআইআর দিয়ে গেলাম। এবার তার দয়ায়। দিদি, মোট কতজনের নামে এফআইআর করলেন? 4 জনের নামে। পুলিশ কি বললো দিদি ঘটনা নিয়ে? পুলিশ যেটা বলে সেটাই বলেছে, আমরা দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি, আমরা অ্যাকশন নেব। আমি রবীন্দ্রনাথ বাবু মানে ওসিকে একটু বলেছি যে একটু ব্যতিক্রমী হন না, সমস্ত পুলিশরা তো চটি চাটে, আপনি একটু অন্যরকম হয়ে দেখান না, মানুষের সম্মান বাড়বে আপনার প্রতি। জামুরিয়া 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, দলীয় মিটিং সেরে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তিনি লক্ষ্য করেন তাদের দখলে থাকা দেওয়াল বিজেপি কর্মীরা লিখে দিচ্ছে। সেই ঘটনার প্রতিবাদ জানালে তাদের ওপর চড়াও হয় রমেশ ঘোষ ও তাদের দলবল। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য তারা সেখান থেকে চলে আসেন। জামুরিয়া 2 নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানার অভিযোগ, বিজেপি এলাকায় প্রার্থী না পেয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এই সমস্ত নোংরামি করছে। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।